ইনভেস্টমেন্ট ইজ দ্য কি টু ওন এ গ্রেট নেটওয়ার্থ ইন এন ইন্ডিভিজুয়ালস। আপনি যদি ভেবে থাকেন যে স্যালারি অ্যান্ড সেভিংস দিয়ে রিচ হওয়ার কথা, দেন স্যাডলি ইউ আর রং। টু বিকাম রিচ ইউ নিড টু ইনভেস্ট ইউর মানি ইন দ্য রাইট প্লেস। ইয়েস, ইউর ইনভেস্টমেন্ট ক্যান বি মাল্টিপ্লাইড অনলি ইফ ইউ ইনভেস্ট ইউর মানি ইন দ্য রাইট ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। আজকে যদি আপনি একটা স্টাডি করে দেখেন, ফিনান্সিয়াল মার্কেটে দুখানা প্রোডাক্ট মানে দুটো ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্ট সব থেকে মানে দুটো ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্টের সব থেকে ডিমান্ড বেশি। একটা হচ্ছে মিউচুয়াল ফান্ড আর একটা হচ্ছে ইনভেস্টিং ইন শেয়ার্স। সো ইন টুডেজ টপিক উইল ডিসকাস অ্যাবাউট মিউচুয়াল ফান্ড ভার্সেস শেয়ার্স। সো ওয়েলকাম টু নিবেশ का पहला कदम। আমি সুজাত। हाँ, इफ यू आर न्यू इन दिस चैनल प्लीज सब्सक्राइब माई चैनल टू मेक ए इन्वेस्टमेंट डिसीजन इन योर फिनेंशियल फ्रीडम जर्नी। सो लेट्स बिगिन। कंपेरिजन आगे আমরা জেনে নিই মিউচুয়াল ফান্ড কি শেয়ার কি। হোয়াট ইজ মিউচুয়াল ফান্ড? সো মিউচুয়াল ফান্ড ইজ এ ট্রাস্ট which is managed by the professionals, okay, that invest the money of many investors on behalf of the investor. This is called mutual fund. এবার হচ্ছে শেয়ারস কি। হোয়াট ইজ শেয়ারস? শেয়ার ইজ এ স্মল পোর্শন অফ এ বিগ কোম্পানিজ ভ্যালুস, ওকে। দ্য ভ্যালু অফ দ্য শেয়ারস ডিটারমাইন্ড বাই দ্য ফান্ডামেন্টাল ডাইনামিক্স অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, ওকে। অ্যাজ কোম্পানি গ্রো, যখনই কোম্পানি গ্রো করে শেয়ার হোল্ডার আর্ন মোর অ্যান্ড মোর প্রফিট। শেয়ার হোল্ডার কী করতে পারে? অনেক প্রফিট আর্ন করতে পারে। বাট কোম্পানি যদি ডিগ্রোথ যায় সেই ক্ষেত্রে শেয়ারের প্রাইসও ডিগ্রোথ যায়। হ্যাঁ, দিস ইজ কল্ড শেয়ার্স। তো এবার ডিফারেন্সিয়েটে চলে আসি। তো প্রথমে জানবো মিউচুয়াল ফান্ডস। মিউচুয়াল ফান্ড হচ্ছে ইনস্ট্রুমেন্ট। মিউচুয়াল ফান্ড ইজ এ ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্ট ফর ইন্ডিভিজুয়াল। আর শেয়ার্স, যখনই আপনি কোনো কোম্পানির শেয়ার পারচেস করছেন তার অর্থ হচ্ছে যে ওই কোম্পানির আপনি পার্সিয়াল ওনারশিপ পারচেস করছেন। তার মানে পার্সিয়াল ওনারশিপ পারচেস করছেন। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। এবার সেকেন্ড পয়েন্ট কি? সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে কোনো মিউচুয়াল ফান্ড কোম্পানি কী করে? তার ফান্ড ম্যানেজার অ্যাপয়েন্ট করে। মিউচুয়াল ফান্ডে ইনভেস্টারদের হয়ে ইনভেস্টমেন্ট করার জন্য ফান্ড ম্যানেজারকে অ্যাপয়েন্ট করে মিউচুয়াল ফান্ড কোম্পানি, ওকে। ফান্ড ম্যানেজার কাজ কি? ফান্ড ম্যানেজার কাজ হচ্ছে কখন ইনভেস্টমেন্ট করা উচিত, কখন এক্সিট করা উচিত, কোন স্টকে ইনভেস্টমেন্ট করা উচিত বা কোন স্টক থেকে কখন এক্সিট করা উচিত, সব কিছুর কাজ হচ্ছে ফান্ড ম্যানেজার, ওকে। এই ডিসিশনগুলো ফান্ড ম্যানেজার নেয়, ওকে। আপনি যদি নতুন ইনভেস্টার হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনাকে মিউচুয়াল ফান্ডে যাওয়া উচিত। কারণটা হচ্ছে আপনি যদি স্টকে ইনভেস্টমেন্ট করতে চান বা ডাইরেক্ট স্টকে ইনভেস্টমেন্ট করতে চান সেই ক্ষেত্রে আপনার গুড ডিপ স্টাডি অ্যান্ড সাউন্ড নলেজ দরকার। নাও থার্ড নাম্বার পয়েন্ট ইজ স্টক মার্কেটে আপনি প্রফিটও জেনারেট করতে পারবেন, মানে ইনভেস্টমেন্ট করে প্রফিটও জেনারেট করতে পারবেন যদি আপনার কাছে সাফিসিয়েন্ট টাইম থাকে। ডেডিকেটলি স্টক মার্কেটের জন্য যদি সাফিসিয়েন্ট টাইম থাকে তবে আপনি ম্যাক্সিমাম প্রফিট জেনারেট করতে পারেন। বাট মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আপনাকে সাফিসিয়েন্ট টাইম দিতে হবে না। কারণটা হচ্ছে প্রত্যেকটা ইনভেস্টমেন্ট ডিসিশন কেনে ফান্ড ম্যানেজার নেয় আপনাদের হয়ে, ওকে। সেই ক্ষেত্রে আপনাকে মিউচুয়াল ফান্ডে সাফিসিয়েন্ট টাইম দিতে হবে না, ওকে। তারপর হচ্ছে ফোর্থ নাম্বার পয়েন্ট। ফোর্থ নাম্বার পয়েন্ট কি? স্টক মার্কেটে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনার ডিম্যাট অ্যাকাউন্ট প্রয়োজন। উইদাউট ডিম্যাট অ্যাকাউন্টে আপনি স্টক মার্কেটে পারচেস বা সেল করতে পারবেন না, আপনি বাই অ্যান্ড সেল করতে পারবেন না। বাট মিউচুয়াল ফান্ডে উইদাউট ডিম্যাট অ্যাকাউন্টে বা ডিম্যাট অ্যাকাউন্ট দরকার নেই আপনার পারচেসের ক্ষেত্রে। আপনি যদি মিউচুয়াল ফান্ড পারচেস করতে চান সেক্ষেত্রে আপনার ডিম্যাট অ্যাকাউন্ট দরকার নেই। বাট স্টক মার্কেটে আপনার বা শেয়ারে আপনার ডিম্যাট অ্যাকাউন্ট দরকার। উইদাউট ডিম্যাট অ্যাকাউন্টে আপনি স্টক মার্কেট বা শেয়ার পারচেস করতে পারবেন না। এবার 5 নম্বর পয়েন্ট হচ্ছে যখনই আমরা মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করি আমরা সিস্টেমেটিক ওয়েতে ইনভেস্টমেন্ট করতে পারি, লাইক এসআইপি, এসটিপি। এসআইপির মাধ্যমে ইনভেস্টমেন্ট করলে কী করতে পারি? আমরা ডিসিপ্লিন ওয়েতে ইনভেস্টমেন্ট করতে পারি। বাট আমি যদি শেয়ার মার্কেটে যাই সেক্ষেত্রে আমি যদি মান্থলি বেসিসে ইনভেস্টমেন্ট করি সেক্ষেত্রে আমার কী দরকার? পার্সোনাল অ্যাটেনশন দরকার, ওকে, প্লাস প্রম্পট ট্রেড ডিসিশন দরকার প্রত্যেক মাসে। তবেই আমি মান্থলি বেসিসে আমি স্টক মার্কেটে বা শেয়ারে ইনভেস্টমেন্ট করতে পারবো, ওকে। এবার হচ্ছে 6 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্টের কি? চার্জেস। যখনই মিউচুয়াল ফান্ডের কথা বলি মিউচুয়াল ফান্ডে আমাকে কী কী চার্জেস দিতে হয়? মিউচুয়াল ফান্ডে আমাকে প্রথমত চার্জেস দিতে হয় এফএমসি, ফান্ড ম্যানেজমেন্ট চার্জেস। আর দ্বিতীয়ত কি? দ্বিতীয়ত হচ্ছে আর্লি রিডেমশন, মানে আমি সময়ের আগে যদি রিডেমশন করে টাকা বের করি সেক্ষেত্রে আমাকে একটা চার্জেস দিতে হয়। বাট আমি যদি স্টকে বলি, মানে আমি যখন ট্রেড করছি সেক্ষেত্রে আমাকে একটা ব্রোকারেজ দিতে হয়। যে স্টক ব্রোকার আছে সেই স্টক ব্রোকারকে আমাদের একটা ব্রোকারেজ দিতে হয়। এবার হচ্ছে 7 নম্বর পয়েন্টস। প্রত্যেক ইনভেস্টারই জানে যে ডাইভার্সিফাইড পোর্টফোলিওতে কম রিস্ক নিয়ে ম্যাক্সিমাম প্রফিট আর্ন করা যায়। তো মিউচুয়াল ফান্ডে আমরা ইজিলিতে আমাদের যে পোর্টফোলিও আছে সেই পোর্টফোলিওকে ডাইভার্সিফাই করতে পারি যদি আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করি। বাট আপনি যদি বলেন স্টকে, ডাইরেক্ট স্টকে পোর্টফোলিও ডাইভার্সিফাই করা ইজ এ নট এ ইজি ওয়ার্ক, ইজ এ কনফিউজিং ওয়ার্ক, ওকে। বাট আরও একটা আছে মিউচুয়াল ফান্ডে একটা এডিশনাল বেনিফিট আছে। সেটা কি? সেটা হচ্ছে আমরা যদি মিউচুয়াল ফান্ডে চাই আমরা ট্যাক্সের ছাড় পেতে পারি। কীভাবে? এইটিসিতে। আমরা যদি ইএলএসএস স্কিমে ইনভেস্টমেন্ট করি সেক্ষেত্রে 1.5 লাখ আমরা এইটিসিতে ট্যাক্সের ছাড় পেতে পারি। কত টাকা? 1.5 লাখ, ওকে। এটা আছে এডিশনাল বেনিফিট যদি আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করি, ওকে। তারপর 8 নম্বর পয়েন্টস কি? 8 নম্বর পয়েন্টস হচ্ছে ধরুন প্রত্যেক ইনভেস্টমেন্টেই ইকুইটি যান আর মিউচুয়াল ফান্ডসে যান বা আপনি শেয়ারসে যান, সেক্ষেত্রে প্রত্যেক ইনভেস্টমেন্টে আপনার রিস্ক আছে, ওকে। কিন্তু মিউচুয়াল ফান্ডে
রিস্কটা কম, কারণটা যেখানে ডাইভার্সিফাই, কীভাবে ডাইভার্সিফাই, সেখানে আপনার মিক্স পোর্টফোলিও হয়, সেখানে আপনি ইকুইটি স্টক ইনভেস্টমেন্ট হয়, আপনার ডেট ফান্ডে ইনভেস্টমেন্ট হয়, আপনি মানি মার্কেট ইনস্ট্রুমেন্টে ইনভেস্টমেন্ট হয়। সেক্ষেত্রে মিক্স পোর্টফোলিওর জন্য আপনার কী হয়, ডাইভার্সিফাই হয়, সেক্ষেত্রে আপনার রিস্ককে রিডিউস হয়ে যায়। ওকে, বাট আপনি যে স্টকে বলেন একটা বা দুটা বা তিনটা স্টকে আপনি ইনভেস্টমেন্ট করলেন বা শেয়ারে ইনভেস্টমেন্ট করলেন, ওই স্টকে ভালো প্রফিট দিতে পারে বা আপনার ক্যাপিটাল লস করতে পারে। এটা হচ্ছে ডিমেরিটস স্টকে, কারণ স্টকে সবসময় কী করে রিস্কটা হাই থাকে। চলুন সর্বশেষে আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝে নিই। ওকে, ধরুন আপনার রাত্রে ডিনারের জন্য ভেজিটেবলস দরকার, আপনি কী করেন, নিজে গ্রো করেন বা পাশের মার্কেট বা সুপার মার্কেট থেকে পারচেস করে নিয়ে আসেন। ওকে, সো গ্রোয়িং ইউর ওন ভেজেস ইজ এ গ্রেট ওয়ে অফ ইটিং হেলদি ফুডস, বাট ইউ নিডস এফোর্টস। আপনাকে ওয়াটারিং করতে হয়, পেস্ট কন্ট্রোল করতে হয়, সিড সিলেকশন করতে হয়, অনেক কিছু করতে হয়। আমরা কী করি, আমরা এই কোনো ঝঞ্ঝাটের মধ্যে থাকি না, মানে কোনো টেনশন নিতে চাই না, আমরা সেকেন্ড অপশান চুজ করি, আমরা মার্কেট থেকে ভেজেস নিয়ে আসি, ভেজিটেবলস নিয়ে আসি আমরা ডিনারের জন্য। ওকে, সিমিলারলি ইউ ক্যান ক্রিয়েট ওয়েলথ বাই ইনভেস্টিং ইন শেয়ার্স অফ গুড কোম্পানিজ অর ইনভেস্ট ইন দেম থ্রু মিউচুয়াল ফান্ডস। ফাইনালি আমরা এই ভিডিওটিতে কী বুঝলাম, এই ভিডিওটিতে দুটো পার্ট আছে। ওকে, একটা হচ্ছে মিউচুয়াল ফান্ড আর একটা হচ্ছে স্টক মার্কেট বা শেয়ার মার্কেট। ওকে, যদি আপনার কাছে সাফিসিয়েন্ট টাইম, নলেজ অ্যান্ড ইনফরমেশান থাকে তো নো ডাউট আপনাকে শেয়ারে ইনভেস্টমেন্ট করা উচিত বা স্টকে ইনভেস্টমেন্ট করা উচিত, সেক্ষেত্রে আপনি বেশি প্রফিট জেনারেট করতে পারেন। বাট আপনার কাছে যদি সাফিসিয়েন্ট টাইম, নলেজ, ইনফরমেশান না থাকে বা আপনি জানেন না কীভাবে ইনভেস্টমেন্ট করবো, কোথায় ইনভেস্টমেন্ট করবো, সেই ক্ষেত্রে আপনাকে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করা উচিত। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। কোনো কোয়ারিজ থাকলে লিখে জানাবেন, আমি প্রত্যেকটা কোশ্চেনে অ্যান্সার দেবো। অ্যান্ড প্লিজ কাইন্ডলি আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন অবশ্যই প্রেস করবেন। থ্যাংক ইউ।